যুদ্ধে যাব না। বিভিন্ন অজুহাত দিয়ে তারা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছে, রাসূল আমরা একটা মসজিদ বানাইছি, মসজিদে উদ্বোধন করে দেবেন। এর মাঝখানে একটা কথা আছে, যেহেতু মসজিদ বানাইছে কাফেরদের সাথে তাদের চুক্তি হয়েছে জানেন কি, রাসূলকে ওখানে মসজিদে ঢুকায়া নামাজরত অবস্থায় কাফেরদেরকে দিয়ে মাইর করবো। কারণ কি, ইমানদার মুসলমানকে মসজিদে মারামারি করে। উদ্দেশ্য ভালো না খারাপ? আপনারা বলেন, উদ্দেশ্য ভালো না খারাপ? আমাদের সমাজে কিছু মানুষ আছে যারা মানুষকে দেখায় উদ্দেশ্য ভালো, কিন্তু ভিতর হইতে একদম খারাপ। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলছেন, এখন যুদ্ধে যাওয়ার সময়, মসজিদ উদ্বোধনের সময় না, যুদ্ধ করে যখন আসবো তখন তোমাদের মসজিদ উদ্বোধন করে আসবো। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধে চলে গেলেন। যুদ্ধ থেকে ফেরার পথে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে পাঠালেন। আয়েশা বলতেছেন কি, রাসূল মসজিদটা উদ্বোধন করবেন দূরের কথা, মসজিদ ভেঙে আপনি আগুন লাগায়, মসজিদ ভেঙে আপনি আগুন লাগান। কারণ কি, এটা ইমানদারদের মসজিদ না, এটা মুসলমানদের ইবাদতখানা না, এটা ছিল তাদের চক্রান্ত। এটা ছিল মুসলমানদেরকে মসজিদের নামাজে ঢুকায়া কাফেরদের হাতে মাইর খাওয়া। ওরে হুজুর, মসজিদ ভাঙবে? হুজুর আমি তো, আমার সাথে আসেন সূরা তাওবা করে, والذين اتخذوا مسجدا ضرارا وكفرا وتفريقا। এই আয়াতে আল্লাহ বলে দিচ্ছেন দুইটা মসজিদ এখানে আছে, দিরার এবং কুবা। ভেঙে দেবে থেকে নতুন মসজিদটা ভেঙে আগুন লাগায়। মানুষের দেখেছে কি ইবাদতখানা, আর তাদের উদ্দেশ্য ছিল কি, মুসলমানদেরকে মারে দেওয়া। এই জন্য আমাদের সমাজটা আজকে দেখা যায় মুসলমানদেরকে হয়রান করানোর জন্য, মুসলমানদেরকে মিথ্যা অপবাদ দেওয়ার জন্য, মুসলমানদেরকে মিথ্যা অপবাদ দেওয়ার জন্য বহুরূপী শয়তান সমাজে সৃষ্টি হয়েছে। এই শয়তান ঠিক করতে হইলে রাসূল যেরকম নরম ছিলেন, রাসূল আবার গরমও ছিলেন। রাসূল যেরকম মানুষের সাথে ঠান্ডা মিজাজে কথা বলতেন, রাসূল কিছু সময় উচ্চ মিজাজেও কথা বলতেন। এখন কোন মুখে এটা কই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا। রাসূল ইমানদারদের জন্য, মুমিনদের জন্য ছিলেন রুহামা, তিনি তাদের জন্য ছিলেন নরম, তাদের জন্য ছিলেন ঠান্ডা। রাসূলের সাহাবীদের জন্য ছিলেন তিনি কণ্ঠর লাগায় রাখতেন। আর কাফের বেঈমান মুশরিকদের জন্য তিনি ছিলেন আশিদ্দা, কাফেরদের জন্য ছিলেন খুব কঠোর, খুব শক্তভাবে অবলম্বন করতে। কারণ কাফেরদেরকে তো ছেড়ে দেওয়া যায় না। আর আজকে তো আমরা কাফেরদেরকে বন্ধু বানায় আনছি, মুনাফিকদেরকে বন্ধু বানায় আনছি। আপনার ধর্মের উপরে আঘাত করে, আপনার কোরআনের উপরে আঘাত করে, আপনার নবীর উপরে আঘাত করে আপনি জবান করে কথা বলতে পারেন না, তাহলে আপনি কেমন মুসলমান হইলেন? हम मुसलमान है मगर हम में मुसलमान नहीं, हम में ईमान है मगर हम में मोमिन कामिल नहीं। हम मुसलमान है मगर हम में मुसलमान नहीं, हम में ईमान है मगर हम में मोमिन कामिल नहीं। खत्म कायम है मगर वो मजहब तालीम हो, मगर इब्राहिम हो बाकी दीनो इब्राहिम हो।